কাল রাত থেকেই ভাবছিলাম যে আজকে সকালে ড্রাগন বাগান দেখতে যাব। তো সকালে উঠেই সকালে কাজ সেরেই তো চলে আসলাম মাঠে। সকাল মানে একটু বেলা হয়ে গেছে, তারপরও মাঠে চলে আসলাম যে ড্রাগন বাগানে ফুল ফুটছে। ফুলগুলো দেখতে কেমন কীরকম লাগছে। তো দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে যে মানে ড্রাগন বাগানটা মানে সাদা ফুলে ফুটে আছে, একদম সাদা দেখা যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অবশেষে চলে আসলাম ড্রাগন খেতে। দেখেন, এটা হচ্ছে মানে আমাদের বাগানের বাইরের দিক থেকে আমি ভিডিও করছি, বেড়ার বাইরে। তো ভিতরে ঢুকবো। দেখেন এত সুন্দর ফুল, আলহামদুলিল্লাহ। এর আগে ফুল আসছিল যখন ড্রাগন আমি মানে কাটছিলাম, আপনারা দেখেছেন। তো এত ফুল আসে নাই, তখন মনে করেন আমাদের গাছগুলো নতুন ছিল। তো এবার হচ্ছে দ্বিতীয় চালানে ফুল আসলো। জানি না এই ড্রাগন বাগানের কপালে কি আছে, অনেক শখ করে বাগানটা করা হয়েছিল। বাট ড্রাগনের দাম একটু কম হওয়াতে আমার শ্বশুরের মনটা অনেক খারাপ। কারণ আপনারা তো জানেন যে বাগান করতে প্রচুর টাকা ব্যয়বহুল হয়। তারপরে যে পরিশ্রম সে করছে, সে পরিশ্রমের কোনো মূল্যই সে পাচ্ছে না। এই জন্য তার মনটা একটু ভীষণ খারাপ। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছি যে এটা আমাদের শখের বাগান। আসলে এটা আমাদের অনেক শখের বাগান ছিল। জানি না শখের বাগানের কপালে কি আছে, শেষ পর্যন্ত বাগান টিকাতে পারবো কিনা এটাই নিয়ে কনফিউশনে আছি। আমার শ্বশুর তো বাগান ভেঙেই ফেলবে এই কথা বলতেছে। যাই হোক, আমরা মানে সবাই বলে ওনাকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে আব্বা এই সিজনটা দেখেন যে কীরকম হয়, লাভবান হওয়া যায় কিনা। সে বলতেছে যে না, আমি ড্রাগন বাগান ভেঙেই ফেলবো। তো আলহামদুলিল্লাহ যে এত ফুল ফল আসছে। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের এই চালানটা অনেক ভালো দেয়, তাহলে কিন্তু আমরা ড্রাগন বাগানটা টিকাতে পারবো। না হলে আমাদের এই বাগান টিকানো কোনো পক্ষে সম্ভব না। কারণ সে যা বলে সেটাই করে, তার উপরে কথা বলার ক্ষমতা আমাদের কারো নেই। তারপর আমরা অনেক বলে ওনাকে সান্ত্বনা দিয়ে রাখছি, যাব এই চালানটা দেখেন যে কীরকম ফুল হয়। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুল আসছে এবং ফলও ধরছে। তো দেখেন আপনারা, মানে আমি একটু বেলা করে আসা থেকে অনেক ফুল বুঝে গেছি। মানে এটা সকাল ভোরে এবং রাত্রে গেলে বেশি সুন্দর দেখা যায়। তবে অনেক ফুল ছোট হয়ে গেছে, যখন রোদ উঠে যায় এই ফুলগুলো বুঝে যায়। আমি জানি না যে এরকম ড্রাগনের ফুলের মতো আর কোনো ফুল দেখতে সুন্দর হয় কিনা। তবে আমরা এর আগে কখনো দেখি না যে ড্রাগন ফুল দেখতে কেমন হয়। তো আমরা বাগান করার পর থেকে আমাদের আইডিয়াটা হয়েছে যে এটা দেখতে কেমন হয়। তো অনেক ভালো। তবে দেখেন প্রত্যেকটা ডোগায় ৩টা ৪টা করে ফল আছে। মানে আমার শ্বশুরের মুখের দিকে যেন আল্লাহ তাআলা তাকায়। মানে উনি অনেক পরিশ্রম করছে, সে পরিশ্রমের ফল যেন আল্লাহ তাআলা ওনাকে দেয়। মানে এটা নিয়ে অনেক কনফিউশনের ভিতরে আছে। দেখেন ড্রাগনের গোড়ায়ও ফল ধরে। মানে আমি শুনছিলাম যে কিছু ড্রাগনের গাছে গোড়ায় ফল ধরছে, অবশ্য দেখা হয়নি, আসা হয়নি। বাট এখন বাগানে এসে দেখি কয়েকটা গাছে গোড়ায়ও ফুল মানে ফল ধরছে, ফুলও আসছে। দেখেন আমি নিচের দিক থেকে ভিডিও করলাম, তো বাগানটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আপনারা কে কে ড্রাগন বাগান দেখেছেন এভাবে এবং ড্রাগন বাগানে ফুল দেখেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। মানে সবার কাছে বাগানটা দেখতে কেমন লেগেছে তাও বলবেন, খারাপ লাগলো বলবেন, যার যেটা মনে হবে সেটাই বলবেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে কিন্তু সেই ভালো লাগছে। তবে আরও সকালে আসলে আরও বেশি সুন্দর দেখতে লাগতো। আমিও নিজে দেখতে পারতাম, আপনাদেরকেও দেখাতে পারতাম। দেখেন পুরা বাগানটা মনে হচ্ছে সাদা ফুলে ছেয়ে আছে। মানে এত সুন্দর লাগছিল। কিছু জায়গায় অনেক ফুল আসছে, আবার কিছু জায়গায় ফল ধরে গেছে। কিছু ফুল বুঝে গেছে, আবার কিছু ফুল মানে ছোট হয়ে আসছে, মানে রোদ উঠে গেছে। আমার মাঠে আসতে একটু বেলা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ যে এত সুন্দর বাগানটা দেখতে লাগছে। মানে দেখেন, আমি রাস্তা থেকে আরও কিছু ভিডিও করলাম। প্রত্যেকটা মানুষ যে কর্ম করে, প্রত্যেকটা কর্মের পেছনে যে কোনো একটা কারণ থাকে। তো মনে করেন এটাও আমাদের একটা উদ্দেশ্য ছিল। তো সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা কোনো লাভবান হচ্ছি না। এই জন্য আমার শ্বশুরের মনটা বেশি খারাপ। কারণ ফলগুলো এর আগের বার অনেক ছোটো সাইজ ছিল। তো রাস্তা থেকে বাগানটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তো বাগানটা কার কার ভালো লেগেছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।